নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করছি। আজ পরিবেশিত হচ্ছে চতুর্থ পর্ব। শ্রীরামকৃষ্ণ জীবনে স্বাভাবিক ত্যাগ আপামর মানুষের তার প্রতি আকর্ষণের কারণ হয়েছে। ত্যাগের কঠোরতা কে এত সহজে পরিহার করা জগৎ আগে কখনো দেখেনি। চন্দ্রমণি দেবী দক্ষিণেশ্বরে থাকাকালেই শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করেন, কিন্তু পাছে মায়ের মনে কষ্ট হয় তাই তিনি গেরুয়া বস্ত্র ধারণ করেননি। আবার 3 দিনেই বেদান্ত সাধনের সর্বোচ্চ অনুভূতি নির্বিকল্প সমাধিতে আরূঢ় হয়েছেন। এক উচ্চ আধ্যাত্মিকভাবে ভরপুর দাম্পত্য জীবন তাকে অতি উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছে। সন্ন্যাস জীবনের উচ্চ আদর্শকে নিরঙ্কুশ বজায় রেখেও গর্ভধারিণী ও নিজ স্ত্রীর সঙ্গে সহজ স্বাভাবিক ব্যবহার ও সম্পর্ক যে এক উচ্চ টান ও মানের পরিচয় দিতে পারে তা ঠাকুর দেখিয়েছেন। গৃহীদের জন্য মনে ত্যাগের এই নতুন দিগদর্শন তিনি করেছেন। উদারতা তার জীবনে ব্যাপক ও বিস্তৃত পথে অনন্ত অভিমুখে যাত্রার ভিত্তিস্বরূপ হয়েছে। সনাতন ধর্মের সকল মত পথে অন্যান্য ধর্মের সাধন তার উদারতার চরম দৃষ্টান্ত। সকল ধর্ম এবং সকল প্রকার মত ও পথের মধ্যে যে সত্য রয়েছে তাকে খুঁজে বের করার আগ্রহ এক অনন্য উদারতার বার্তা বহন করে। শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে ধর্মপিপাসু মানুষ বা আধ্যাত্মিক জীবনযাপনে ইচ্ছুক সাধকেরাই কেবলমাত্র লাভবান হয়েছিলেন তা নয়, তিনি নিজেও গুরুদেরও আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করেছিলেন। তার গুরুদের সকল প্রকার অপূর্ণতা দূর করেছিলেন। শ্রীরামকৃষ্ণকে আচার্যদের আচার্য বলা হয়। নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী জাগরণ এসব বিষয়ে শ্রীরামকৃষ্ণ জীবন এক নতুন পথের সন্ধান দিয়েছে। তিনি নারীকে সর্বোচ্চ আসন জগন্মাতৃত্বে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। শৈশবে নিম্নবর্ণের ধনী কামারিনীকে ভিক্ষামাতা করা, রানী রাসমণির দেবালয়ে কর্মস্বীকার, জগদম্বা ভবতারিণীকে আরাধ্যা বলে নির্বাচন, ভৈরবী ব্রাহ্মণীর মতো বিদুষী নারীকে গুরুরূপে বরণ, শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করে সকল সাধনার ফল তার চরণে সমর্পণ, নহবতে শ্রী শ্রী মাকে কেন্দ্র করে একটি নারী সংগঠন তৈরি, নারী শক্তি উদ্বোধনের নতুন দিগন্ত উন্মোচনের উৎসক্ষেত্র বলে শ্রীরামকৃষ্ণ জীবন চিহ্নিত হয়েছে। লীলা সঙ্গিনীকে কার্যভার অর্পণ এই যুগে তার অন্যতম বিশেষত্ব। পূর্ব যুগে ধর্ম সংস্থাপন অবতার পুরুষেরা স্বয়ং সম্পন্ন করেছিলেন। এবারে শ্রী শ্রী মাকে মাতৃভাব বিকাশের জন্য রেখে যাওয়ায় শ্রীরামকৃষ্ণের আরব্ধ কর্ম সম্পাদনের দায় মায়ের ওপরেই বর্তেছিল। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী মায়ের ঠাকুরের পরিবর্তিত ব্যক্তিত্ব হিসাবে অভ্যুদয় রামকৃষ্ণ পরিমণ্ডল এবং ভাবাদর্শের ইতিহাসে এক পরম বিস্ময়। শ্রী শ্রী মায়ের সংঘ জননী রূপে সংঘকে প্রতিপালন রামকৃষ্ণ ভাবাদর্শের অন্যতম শ্রেষ্ঠ বোদ্ধা ও বিশ্লেষক হিসাবে নীতি ও তত্ত্ব নির্ধারণ, সর্বোচ্চ আদালত হয়ে সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি ভবিষ্যতের নারীকে তার অন্তর্নিহিত শক্তি ও কর্মক্ষমতা প্রকাশে নিরন্তর উৎসাহিত করে যাবে। শ্রীরামকৃষ্ণ জীবনে সন্ন্যাস ও গৃহস্থ আশ্রমের অনুপম সমন্বয় সাধন জগতে এক নতুন দিগন্তের উদ্ভাস রচনা করেছে। তিনি একই সঙ্গে সন্ন্যাসী অথচ গৃহী। সন্ন্যাসী লক্ষ্য করেছে তার ত্যাগ বৈরাগ্য অনতিক্রম্য, আর গৃহী দেখছে ভক্তি ভাব অবলম্বন করে সংসারে তার স্বাভাবিক বিচরণ। এই দুই দলের আদর্শ এবং মাথার মণি তিনি। আধ্যাত্মিক এবং জাগতিক ভেদ মুছে ফেলা তার অন্যতম কৃতিত্ব।
শ্রীরামকৃষ্ণ এই যুগে বৈদিক ঋষি আদর্শকে পুনরুজ্জীবিত করেছেন। উপনিষদের ঋষিরা ছিলেন গৃহস্থ অথচ জ্ঞানী। তারা জীবজগতের মধ্যে সর্বদা সেই আনন্দময় ব্রহ্মকে দর্শন করে নিজেরাও আনন্দ পেতেন। জীবন সেখানে আধ্যাত্মিক ও জাগতিক এরকমভাবে বিভক্ত ছিল না। শ্রীরামকৃষ্ণের কাছে সকলেই জগন্মাতার প্রকাশ, সকলের মধ্যেই তিনি তার লীলা, তার প্রকাশ দেখেছেন। শ্রীরামকৃষ্ণ জীবনে দর্শিত একটি অখণ্ড ও অবিভক্ত জীবনবোধ এবং এর ফলে জীবনকে একমুখী করে সমস্ত সময় ও দৃষ্টিভঙ্গি ব্যবহার মানুষের স্বল্পায়ু জীবনের উদ্দেশ্য লাভে খুবই উপযোগী এবং কার্যকরী। নমস্কার।